আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহজালাল। আমি এখন আছি কুষ্টিয়া জেলা কুমারখালী বাউল সম্রাট লালন সাজি মাজারে। আমি এখানে আমার পরিবার সহ নিয়ে এখানে এসেছি। আসলে লালন সাজি ওনাকে নিয়ে অনেক সবারই একটা আকর্ষণ থাকে, অজানাকে জানা। লালন সাজি উনি কি হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন, আজও কেউ সেটা প্রমাণ করতে পারে না। কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা সেরুলিয়াতে ঘোড়াই নদীর তীরে কালীগঙ্গার তীরে এই মাজারটি অবস্থিত, লালন সাজি মাজার। লালন সাজি আসলে হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন, আজও কেউ তা প্রমাণ করতে পারেনি। কবিগুরু রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এবং লালন সাজিকে নিয়ে বলে কয়ে লিখে শেষ করা যাবে না। আমি এখানে এসেছি ঢাকা থেকে। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। আজ থেকে 230 বছর আগে সে লালন সাজি এসেছিলেন কালীগঙ্গা নদীর তীরে, এটি কলা গাছে ভেড়া করে। ওনার শরীর ছিল পুরা বসন্তের গোটা, অনেকে ভাবছে যে উনি বাঁচবে না। তখন মাওলানা মলম কারিগর উনি সকালবেলা ফজর নামাজ পড়ে উনি গঙ্গা তীরে উনি হাওয়া খেতে যাচ্ছিলেন। তখন দেখলেন কলা গাছে ভেড়া করে একজন অসুস্থ মানুষ আসলো। তখন ওনাকে নিয়ে ছেলের মতো মনে করে বাড়িতে নিয়ে আসলেন। সে সেরুলিয়া কুমারখালীতে চৌচালা ঘরে উনি আশ্রয় দিলেন, আমার ছেলে হিসেবে মনে করে নিলেন। মাওলানা মলম কারিগর যখন পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করতেন, সে লালন সাজি আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট কিন্তু মনোযোগ সহকারে সে কোরআন তিলাওয়াত শুনতেন এবং কিছু কিছু আয়াতে উনি ব্যাখ্যা করতেন এবং মাওলানা মলম কারিগর অত্যন্তভাবে অভিভূত হয়ে গেলেন। এত সুন্দরভাবে কোরআন ব্যাখ্যা করলেন। যাই হোক, আজ থেকে যখন 1890 সালে যখন ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু হয়েছিল, যখন ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নিয়ে যখন শুরু হয়েছিল যুদ্ধ, তখন লালন এটা পছন্দ করতেন না। উনি বলতেন উনি সবসময় মানবতার জয়গান গেয়েছেন। উনি মানুষের জন্য উনি মানবতার সবচেয়ে বড় ধর্ম, সবাই সবচেয়ে বড় ধর্ম। উনি সে বিষয়গুলি উনি প্রাধান্য দিয়েছেন। উনি সেটা দেখেছেন, মানব কল্যাণে কাজ করেছেন। লালনের যে গ্রন্থ লিখে গেছেন, লালনের মিউজিয়াম আছে, এখানে মাজার আছে। প্রতি বছরই অক্টোবর মাসে এখানে লালনের মেলা হয়। এই মেলাতে সারা বাংলাদেশ থেকে ঢাকা চট্টগ্রাম আসে, কুষ্টিয়া খুলনা বরিশাল বগুড়া সকল অক্টোবর মাসে এখানে মেলা হয়। এখানে লালন একাডেমি আছে, লালন মিউজিয়াম আছে। তো এই লালন সবসময় আসলে হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন, কেউ সেটা আজও প্রমাণ করতে পারে না। লালন সাজির সে একদিন কালীগঙ্গার নদীতে তো উনি একদিন হেঁটে চলে যাচ্ছিলেন, যে উনি সংসার থেকে ভবঘুরে এই সংসার আমার কাছে ভালো লাগে না। তখন মাওলানা মলম কারিগর ডিঙি নৌকা করে ওনাকে ওই পা থেকে উনি নিয়ে আসলেন বলে যে আমার শর্ত আছে, আমাকে একটু জায়গা দিতে হবে, আমি একটু সাধন ভোজন করবো। তো ওনাকে মাওলানা মলম কারিগর ওনাকে চৌতলা একটা ঘর দিলেন। আজও এসে ওনার চৌতলা জলচৌকি আছে, লালনের মিউজিয়ামে অনেক কিছু আছে, এগুলো দেখলেন। তা উনি এখানে আস্তানা গড়ে তুললেন। আজকে দেশ বিদেশ থেকে সবাই এখানে লালনে আঁকড়ে আসে। সবাই আপনারা আসবেন, সম্মানিত দর্শক। খুবই ভালো লাগলো লালন সাজি মাজারে আসেন। আমার সাথে আছে মাহিন, তারপরে আছে তুহিন, তারা হচ্ছে দূর থেকে আসছে লালনকে দেখার জন্য, লালনের মাজার দেখার জন্য। এটা অত্যন্ত একটা ভালো লাগলো। সবাই আসবেন পরিবার নিয়ে লালনকে জানার জন্য, দেখার জন্য, বোঝার জন্য। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো।
সবাইকে আসবেন সেই লালন সাজির মাজারে। অত্যন্ত সুন্দর, অত্যন্ত ঘয় নদীর তীরে, সে কুষ্টিয়া কালীগঙ্গার পাশে। সে লালনের অডিটোরিয়াম, এখানে লালনের মাজার। সবাই দেখবেন, আসবেন, ভালো লাগবে। লালন সাজি মাজার বাবুল সম্রাট গুরু জাত গেল রে। হ্যাঁ, সত্য কথা বলতে কেউ রাজি নয়, এই ছিল লালনের মূল কথা, আধ্যাত্মিক জগতের কথা। আজকে লালনের কে নিয়ে অনেক গ্রন্থ রচনা হয়েছে। উনি মানব কল্যাণে কাজ করে গেছেন, অনেকে পিএইচডি করতে যাচ্ছেন। সে লালন কুষ্টিয়া কুমারখালী সেরোলিয়া অবস্থিত। সবাইকে আসার জন্য ধন্যবাদ। সবাই নিয়ে আসবেন, দেখবেন, লালন সম্বন্ধে জানবেন, বুঝবেন। লালনের গান ভালো লাগে, লালনের গান চর্চা করবেন। সবাইকে সুন্দর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।